নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ইভিনিং স্ন্যাক্স বানাবো। এটা চায়ের সাথে পুরো দারুণ লাগে। প্রথমে আমি এক বাটি আটা, এক বাটি ময়দা, অল্প একটু তেল, নুন নিয়ে নিয়েছি। এটা মিশিয়ে নেবো। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। তারপরে জল দিয়ে আমি ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি। এটা আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে আমি পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে আমি পেঁয়াজ কুচি আর আদা রসুন কুচিটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেবো। তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এক চামচ নুন দেবো, নুনটা পরিমাণ মতো। এইভাবে নেড়ে চেড়ে নেবো। এখানে আমি সেদ্ধ আলু 1.5 খানা দেবো। আলুটা হাতে করে ভালো করে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এরপর আমি চিলি ফ্লেক্স দিলাম, আমচুর পাউডার দেবো, ধনেপাতা কুচি দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। তারপরে 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এখানে আমি 5 ফোড়ন গুঁড়ো দেবো, ওই জন্য আমি একটু 5 ফোড়নটা গুঁড়িয়ে নিয়েছি। ঘোরানো হয়ে গেছে, আমি ছড়িয়ে দেবো এটা। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। তারপরে আমি প্লেটে তুলে নিয়েছি। এদিকে আটা ময়দা যেটা মেখে রেখেছিলাম আর একটু ঠেসে নিয়ে লেচি করে নেবো। লেচিটা একটু বড় বড়ই হবে। তারপরে পাকিয়ে নেবো। অল্প একটু আটা দিয়ে আমি বড় করে বেলে নেব। এইভাবে বড় করে বেলে নিয়েছি। যে পুরটা করে রেখেছিলাম ওটা কাঁটা চামচের সাহায্যে আমি এরকম ভাবে দিয়ে দেবো। দেখো, এইভাবে পুরোটা মাখিয়ে নিলাম এইভাবে। তারপরে এর মধ্যে আমি চিজ ছড়িয়ে দেবো। চিজ দিলে খেতে ভালো লাগে। তারপরে এইভাবে আমি পাকিয়ে নেব। দেখো, এইভাবে রোলের মতো আমি পাকিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে দেবো। তারপরে ছুরির সাহায্যে আমি কেটে নেব। এইভাবে আমি কেটে নিয়েছি। সবগুলো কাটা আমার হয়ে গেছে। তারপরে হাতে করে একটু চেপে চেপে নেব, তা দেখতে একটু ভালো লাগবে। এইভাবে আমার সবগুলো করা হয়ে গেছে। প্লেটে তুলে নিয়েছি। কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে এগুলো দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে রেখে তোমরা চাইলে এটা ডিমের মধ্যেও ডুবিয়েও দিতে পারো, তাহলে আরো ভালো খেতে হয়। এক পিঠ হয়ে গেলে আমি উল্টে দেবো। এরকম ভাবে উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমে অনেকক্ষণ থেকে ভাজতে হবে, তাহলে মচমচে ব্যাপারটা আসে। আমার হয়ে গেছে। তেলটা ছেঁকে নিয়ে আমি প্লেটে তুলে নেব। আমি প্লেটের মধ্যে সস দিয়ে সাজিয়ে নিয়েছি। কেমন হলো বন্ধুরা রেসিপিটা? তোমরাও বাড়িতে করে দেখো, দারুণ খেতে হয়। যদি আমার ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে ফলো সাবস্ক্রাইব করে দেবো। যারা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।